শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলে যাই। আজকে ভাবছিলাম যে এনডি ফিল্টার ব্যবহার করব, কিন্তু ওয়েদারটা এত আনপ্রেডিক্ট করতেছে যে কখনো আলো থাকতেছে, কখনো আলো থাকতেছে না। মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। সো এইভাবে আসলে এনডি ফিল্টার ব্যবহার করাটা টাফ। আলো থাকলে এনডি ফিল্টারটা ব্যবহার করে মজা, কারণ এই ওয়েদারে আইএসও খুব বেশি আপ ডাউন করে। আমি এখন এই রাস্তাটা দিয়ে বেশি আসা যাওয়া করি, কারণ জিয়া উদ্যানের ওখানে ট্রাফিক থাকে। ওই ট্রাফিকে বসে থাকতে ভালো লাগে না। এদিক দিয়ে যদিও একটু ঘুরায় যেতে হয়, বাট তারপরেও ট্রাফিকে বসে থাকাটা আসলে খুব পেইনফুল হয়ে দাঁড়ায়। বৃষ্টি কি শুরু হয়ে যাবে কিনা বুঝতেছি না। আজকে তো রেইনকোট আনলাম না, তারপরে ব্যাগের মধ্যে পলিথিনও নাই, প্যারার মধ্যে পড়ে যাবো। ভালোই ভালো গিয়ে পৌঁছাইতে পারলেই হয়। সিগন্যালে পড়তে হবে। এখানে প্রতিদিনই দাঁড়াইতে হয় এই জায়গাটাতে, সো আজকেও দাঁড়াইতে হবে। দেখ, সবাই চলে গেছে, আমিও চলে আসছি। বৃষ্টি নামলে আমাকে ভিজতে হবে, রেইনকোট নিয়ে বেরোই নাই। সেই ভয়ে আসলে আমি একটু সুযোগের সদ্ব্যবহার করছি আর কি, আর কিছু না। নর্মালি আমি ট্রাফিক সিগন্যাল অলওয়েজ মেনে চলার চেষ্টা করি। এখান পর্যন্ত চলে আসছিলাম, কিন্তু সিগন্যালটাতে মনে হয় আটকাইতে হবে। আটকাইতে হবে, কিছু করার নাই। সিগন্যালটা মনে হয় ছেড়ে দিছে, দেখা যাক। যে পরিমাণে বাইক এসে জমছে, পার হওয়াটাই কষ্ট হয়ে যায় আসলে। কী অবস্থা, যে যেমনি পারতেছে। বিচ্ছিরি অবস্থা। আজকে তো সিএনজিগুলো মনে হয় খুব পাগলা হয়ে গেছে। আজকে সিএনজির সংখ্যাও তো বেশি দেখতেছি। বামের লেনও দেখি আজকে সব সিএনজি আটকে রাখতেছে। যাই হোক, এখন পর্যন্ত বেরোয় আসতে পারছি ফাঁক দিয়ে। বৃষ্টির ভাব দেখে সবার মধ্যেই মনে হয় যেন একটু তাড়াহুড়ার প্রবণতা চলে আসছে। হাত রাস্তার কী অবস্থা আল্লাহ পাক জানে। এখন পর্যন্ত তো মোড়টা ঘোরাইলেই বুঝতে পারবো। সাত রাস্তার পেরেশানিটা একটা বড় পেরেশানি হয়ে দাঁড়াইতেছে প্রতিদিন অলমোস্ট। আজকে সোজা গিয়ে তারপর বামে যাব, এত আগে বামে যাব না। এখানে জানি আবার কিসের কাজ করতেছে, বিদ্যুতের মনে হয়। হ্যাঁ, বিদ্যুতের কাজ। ওটা সেই মগবাজার থেকে কাজটা শেষ, মানে টেনে টেনে নিয়ে আসতেছে। কোন পর্যন্ত নিয়ে যাবে তাও জানি না, কিন্তু রাস্তা তো একদম চিপা হয়ে গেল এখন। ওই যে দেখেন, এদিক দিয়ে কি কাজ শেষ নাকি মাত্র খোঁড়াখুড়ি করতেছে? কেউ লাভ দিও না, লাভ দিও না, লাভ দিলে শেষ। আমিও পড়ুম, সেও পড়বো। যাই হোক, ভালোই ভালোই আলহামদুলিল্লাহ সাত রাস্তায় চলে আসছি কোনো ধরনের প্যারেশানি ছাড়া। বাকি রাস্তাটাও পাড়ি দিতে পারলে ভালো। কাজটা এখান পর্যন্ত আনছে, তারপর আবার এদিক থেকে না করে ওদিক থেকে কেন করতেছে ঠিক আইডিয়া পেলাম না। তো ওই যে দেখে, এই যে লাগছিল, এক্ষুনি লাগছিল।
যেমন বাস তেমন প্যাসেঞ্জার, সবই সেই লেভেলের, যেখানে সেখানে দাঁড়া করায় যাচ্ছি। আর যাত্রীও যেখানে সেখানে নামতে চায়, দ্যাটস ওয়াই ওরা দাঁড়া করায়। খারাপ আসলে যাত্রী, আমি বাসের দূর যতটা দিব তার চেয়ে বেশি হচ্ছে যাত্রীদেরকে দিব। এই ভদ্রলোকের কী হয়েছে? উল্টা ইসা মন খারাপ কেন? আমার 1000 কিলো পূর্ণ হইল আজকে, দেখতে পাচ্ছি আমি অডোমিটারে। সো আরও 1000 আমাকে আস্তে ধীরে সুন্দর করে রান করতে হবে, তাহলে আমার ব্রেকিং পিরিয়ডটা আশা করি ভালোভাবে শেষ হবে। বামে দিয়ে চলে যাব আমি। ডেস্টিনেশনের কাছাকাছি নামায় দিয়ে আবার জলদি অন্য কাজে দৌড়াইতে হবে। এর প্রধান কারণ হচ্ছে আকাশের অবস্থা বেশি একটা সুবিধাজনক না।